মসজিদে নববীর সেই বিখ্যাত ছাতা, এগুলো সুবিশাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক এই সবুজ গম্বুজ মসজিদের ভেতরেই, মসজিদের ভেতরের অংশ অনেক সুন্দর। একসাথে অনেক মানুষ নামাজ করতে পারেন। মসজিদের রাস্তায় শত শত কবুতর, লক্ষ লক্ষ কবুতর এখানে আছে। পবিত্র মদিনা নগরীতে ফজরের নামাজ শেষ করেই মসজিদে নববীতে চারপাশ ঘুরে দেখছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করেছি। আমি আজকে আছি মসজিদে নববীতে। আর মসজিদে নববীর অবস্থান আপনারা সকলেই কম বেশি জানেন, মদিনাতে অবস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটি মসজিদ নিজ হাতে তৈরি করেছিলেন, তার ভেতরে মসজিদে নববী একটি। যতটুকু জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে এই মসজিদ তৈরি করেছিলেন জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম অনুযায়ী মসজিদে নববী এই মসজিদের নামকরণ করা হয়েছে। ফজরের নামাজ থেকে এশারের নামাজ সারা রাত লক্ষ লক্ষ মানুষ এখানে ইবাদত বন্দেগী করে। কারণ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর এই মসজিদের ভেতরেই অবস্থিত। সারা রাত মানুষ ইবাদত বন্দেগী করেন। জোহরের নামাজের সময় আমি আসছি, সকাল থেকে সন্ধ্যা 5 ওয়াক্ত নামাজের কম বেশি দৃশ্য আজকে আপনাদের সামনে আমি নিয়ে আসব। মসজিদে নববীর ভেতরের অংশ অনেক সুসজ্জিত। এই ভেতরে এসে যদি আপনি নামাজ আদায় করতে থাকেন, আপনার মনে এমন একটা প্রশান্তি কাজ করবে যে কোথাও হয়তো আপনি এই শান্তি খুঁজে পাবেন না, যতটা শান্তি আপনি এখানে নামাজ পড়বেন। এই মসজিদে নামাজের সৌভাগ্য হলো এখানে আমাদের প্রিয় নবী পাশেই শুয়ে আছেন। আপনি যখন সেজদা দিবেন, মসজিদে ঢুকবেন, মনে হবে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি কাছাকাছি থেকে ইবাদত করার সুযোগ পাচ্ছি। মনে একটা অন্য রকম অনুভূতি কাজ করবে। আমরা বাংলাদেশ। আমাদের প্রিয় নবীর রওজা মোবারক দু চোখে দেখার সুযোগ হলো। সবুজ গম্বুজ, এখানেই শুয়ে আছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে নববীর ভেতরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা। ফজরের নামাজ শেষে প্রতিদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে সালাম দেওয়ার সুযোগ হয়। সম্ভবত 5 ওয়াক্ত নামাজেই সুযোগ হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার একদম কাছে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার। আমরা আজীবন নামাজ কালামে শুনেছি সবুজ গম্বুজের নাম নিচে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, আমাদের জন্য দোয়া করছেন। আজ নিজ চোখে দেখে আমার দু চোখ ভরে পানি চলে আসলো। আমি কান্না করলাম যে আমার মতো পাপী গুনাহগার বান্দাকে আল্লাহ সুযোগ দিলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক দেখার। মসজিদে নববীর রাস্তার পাশে এরকম লক্ষ লক্ষ কবুতর আপনি দেখতে পাবেন। আপনি নামাজ পড়তে যাবেন, তখনই আপনার মন এই কবুতরগুলো ভালো করে দিবে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিগণ এই কবুতরগুলোকে খাওয়ান, তাদের সাথে আনন্দ করেন। এই চারপাশেই মসজিদে নববী, শুধু মসজিদ রাতের মসজিদে নববীর সেই ছাতাগুলো দেখতে এত সুন্দর লাগছে। এটা মসজিদে নববী, রাতের মসজিদে নববীর দৃশ্য। একদম চোখ ঝলমলালো ছাতাগুলো দেখা যাচ্ছে। বিশাল দূরে ওই ছাতাগুলো, আমি যেখানে আছি সেখান থেকে অনেক দূরে। আর এটা মসজিদে নববীর মিনারগুলো। আর এই যে এখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে রওজা মোবারক, এটা এখানে লক্ষ লক্ষ মানুষ সারা দিন রাত এখানে এভাবে নামাজ আদায় করে, নামাজ পড়ে।
ਕਿਸੇ ਕਮਰੇ ਦੀ ਕੋਸ਼ਿਸ਼ ਕਰਾਂਗੇ ਉਦਾਂ 11 ਜਾਣੇ ਇਹਨਾਂ ਦੇ ਰਹਿ ਦਵਾ ਕੋਈ ਇਕੱਠਾ ਨਹੀਂ ਰਹਿ ਕਮਰਾ ਪੱਕੇ ਪਾਓ পবিত্র মদিনা নগরীতে যে কয়েকদিন ছিলাম, প্রায় 7 দিন ছিলাম, ওমরা করার উদ্দেশ্যে এসেছি মাকে নিয়ে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ এখানে পড়েছি, আল্লাহ পড়ার তৌফিক দান করেছেন। যদি খুব সমস্যা না হয় তাহলে এখানে আসা বন্ধ করিনি। এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের পাশে নামাজ পড়েছি, দু চোখ ভরে দেখেছি, দু চোখ ভরে কেঁদেছি, আল্লাহর কাছে দোয়া চেয়েছি। এখানে নামাজ পড়লে আল্লাহ তাআলা বলেছেন, হুজুররা বলেন, একবার যদি সেজদা দেওয়া যায় তাহলে এখানে 50,000 বার সেজদা দেওয়ার সমান আল্লাহ তাআলা আমরা বাংলাদেশ। সওয়াব দান করেন। সেই জায়গায় আসার সুযোগ হয়েছে। প্রায় 7 দিন এখানে আমরা অবস্থান করেছি। প্রত্যেকটা দিন লক্ষ লক্ষ মুসলিমদের সাথে নামাজ পড়েছি। মসজিদে নববীর পাশে কবুতর শান্তির প্রতীক, শান্তি বয়ে নিয়ে আসে সেই কবুতরের চারপাশে প্রচুর কবুতর এখানেও আছে। হ্যালো হ্যালো হ্যালো, প্রচুর কবুতর।